আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো ইট্যাব 9.6-এ আমরা কিভাবে পিকচারগুলো সেভ করব, এবং এই পিকচারগুলো মূলত এমএস ওয়ার্ডে আমরা কিভাবে ক্লিয়ারলিভাবে নিয়ে যাব। আমি সফটওয়্যারটি ওপেন করি। এটা আমি ইলিভেশন ভিতে যাব। প্রথমে আমি মোমেন্ট ডায়াগ্রামগুলো সেভ করব। এখানে আমি ইলিভেশনতে গিয়ে এখানে এটা হচ্ছে 3 করে দিলাম। ওকে। আমি 3 নাম্বার এই লাইনের আমি মোমেন্ট ডায়াগ্রামগুলো এখানে যাই, শো মোমেন্ট ডায়াগ্রাম এখানে দেখব লাইভ লোডের জন্য। এখন আমি ওকে ক্লিক করব। এখন আমি ভাবছি এটা দুইটি সিস্টেমে সেভ করা যায়। প্রথমটি হচ্ছে আমি দেখাই, এখানে গিয়ে ক্যাপচার পিকচার, এখানে ডিএক্স ফাইল ডুবে এইটা মূলত সবচেয়ে ক্লিয়ারলিভাবে আমরা এমএস ওয়ার্ডে নিয়ে যেতে পারবো এই সিস্টেমটাই, ডিএক্স ফাইল ডুবে। আর এখানে যদি আমরা প্রিন্ট দিয়ে এখানে নিয়ে গিয়ে এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হবে না, বাট এটা অনেকটা স্ন্যাপিং টুল দিয়ে কাটার মতো, মানে এটা পিকচারটা আমি কেটে যেভাবে নেব ঠিক তেমনই হবে, প্রায় এটা ক্লিয়ারলি আসে না। এখন এখানে আমি ডিএক্সএ ফাইল ডুবে এটা সেভ করব। তার আগে আরও কিছু কথা বলে নিই, এটা যতটুকু স্ক্রিনে আমার এই ফিগার থাকবে ঠিক ততটুকুই যাবে। এখন আমি ফাইলে যাব, ফাইল থেকে এখানে বলছে কারেন্ট উইন্ডো, এই কারেন্ট উইন্ডোর মধ্যে যা কিছু আছে সেগুলোই যাবে। এখন আমি এটা জাস্ট আমি লেফট বাটন ক্লিক করলাম, এখানে আমি ডেস্কটপে যাব, এবং এটা আমি যে কোনো একটি নাম দিয়ে সেভ করতে পারি এর সাথেই। এখন এটা সেভ হয়ে গেল। এখন এখান থেকে আমি এটা মিনিমাইজ করব, এই যে এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমি ক্লিক করব এবং এটা সরাসরি অটোক্যাডে চলে যাবে। এটা চলে এসেছে অটোক্যাডে। ভিউতে গিয়ে আমি জুম অল করে দিই, এই যে এটা এখানে দেখা যাচ্ছে। এটা যেমন এখানে এই মোমেন্ট ডায়াগ্রামটি আমি যদি এখানে এই এতে ম্যাক্সিমাম মোমেন্টটি দেখতে চাই, যেমন এখানে 19.05 লাইভ লোডের জন্য। এখন এখান থেকে এই মোমেন্টগুলো আমরা যদি ওয়ার্ডে নিয়ে যাই ক্লিয়ারলি বুঝতে পারবো, এবং এখান থেকে আমরা এডিটও করতে পারবো। যেমন এখানে মোমেন্ট হচ্ছে 43.36, এখানে 54 পয়েন্ট। যা হোক, এখান থেকে আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই, মনে করবো যে এখান থেকে আমি এই মোমেন্টটি শো করাবো। এখানে জাস্ট এই মোমেন্টটি সিলেক্ট করে এটা যদি আমি রেড কালার করে দিই, এটা রেড কালার সহ যাবে, এবং অন্যান্যগুলো এটা জাস্ট ডিসপ্লে শো করানো যায় এখান থেকে। এখানে আমি রেড কালার করে দিই, এটা রেড কালার হলো, বাট অন্যান্যগুলো যেমন অবস্থা ঠিক তেমনই থাকবে। এখন এটা আমি এখান থেকে সরাসরি আমি এটা সেভ করব, এবং কন্ট্রোল সি দিয়ে আমি পুরাটাই আগে সিলেক্ট করি। এখন কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম। এখন আমি এটা এমএস ওয়ার্ডে নিয়ে যাব, এবং এটা আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে এটা আমি মুভ করাবো। এটা অনেক ছোট আসছে, এটা চিন্তার কোনো কারণ নেই, যে এই অপশনগুলোতে ধরে আমরা এটা বড় ছোট করতে পারি এভাবে, এবং এভাবে আরও বড় ছোট করব এখান থেকে আমরা। এখন এখান থেকে র্যাপ টেক্সটে এখানে ক্লিক করে এটা টপ অ্যান্ড বটম করে দিব, এবং এখানে ক্লিক করে আমি এটা মিডিলে, এটা অবশ্যই এখানে আছে, এখান থেকে এভাবে ধরে নিয়ে যেতে পারি, অথবা এখানে ক্লিক করে এটা আমি মিডিল পজিশনে করে দিলাম। এখন এখানে ধরে এটা আমি বড় ছোট বানাবো। এখন এখানে এটা আমরা ক্লিয়ারলি ভাবে দেখতে পারি, এই যে এখানে সব লেখাগুলো অত্যাধিক ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি, সবগুলো অত্যন্ত ক্লিয়ার। এখান থেকে আমরা এটা বড় ছোট করতে পারি, এবং এখান থেকে সহজে আমরা ক্লিয়ারলি কোনো পিকচার অটোক্যাডের ইট্যাবের পিকচার আমরা প্রিন্ট আউট করতে পারি এভাবে। এখন আমি আবার অটোক্যাড থেকেও সরাসরি এটা কন্ট্রোল পি দিয়ে এটা অটোক্যাড থেকেও সরাসরি এখান থেকেও এটা আবার পুনরায় এটা সেভ করা যায়। আমি দেখাচ্ছি এই সিস্টেমটিও। অটোক্যাড থেকে কন্ট্রোল পি দিয়ে এখানে গিয়ে এই ফাইলটি রূপে, এবং এটা আমি এই সাইজ করে দিলাম।
এখন এখান থেকে সরাসরি ডিসপ্লে বা এখানে ডিসপ্লেতে গিয়ে এখানে ডিসপ্লেতে আমি গেলাম, এখানে উইন্ডোতে গেলাম, উইন্ডোতে গিয়ে এটা আমি এই পিকচারটুকু এখান থেকে নিতে চাই এবং এটা এখানে গিয়ে আমি এটা সেন্টার করে দেব এবং এখানে প্রিন্ট প্রিভিউতে গিয়ে এটা আমি দেখতে পারি কেমন হলো। এই যে এখানে ঠিক এখান থেকে আমরা পুনরায় সেভ করে আমরা এটা প্রিন্ট আউট করতে পারি এভাবে। এখন এখান থেকে জাস্ট এখানে সেভে দিলে এটা আমরা প্রিন্ট আউট করতে পারবো এখান থেকে সেভ করে। এখন আমি পুনরায় ই ট্যাবে গেলাম, এখন আমি অন্য একটি সিস্টেম দেখাবো। আমি একটি সিস্টেম প্রথমে দেখালাম, এখন আমি এখানে যাব ফাইলে এবং ক্যাপচার পিকচারে যাব। তার আগে আমি একটি কাজ করি, আমি এই উইন্ডোটি পরেও এই পিকচারগুলো সাদা করা যায়, সবচেয়ে ইজিলি সিস্টেম হয় অপশনে গিয়ে এখানে কালারে গিয়ে এখানে ডিসপ্লে কালার এখানে হোয়াইট করে দিব, এখানে হোয়াইট, ওকে ওকে। এখন এটি আমি ক্যাপচার পিকচার রূপে সেভ করতে পারি, বাট এটা ভালো আসবে না। আমি দেখাচ্ছি পুনরায়, আমি এখানে গেলাম ক্যাপচার পিকচার ইন্টার স্ক্রিন, আমি ইন্টার স্ক্রিনটিও নিয়ে যেতে পারি, এখানে কারেন্ট উইন্ডো টাইটেল বার সহ এখানে আমি ইন্টার স্ক্রিনটি নিয়ে যাব এবং এখানে আমি ডেস্কটপে এটা আমি যে কোনো নাম দিয়ে এটাই থাক, আমি সেভ করলাম। এখন আমি এখানে এই পিকচারটি সেভ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচারটি খুব একটা ভালো আসেনি, এই যে পিকচারটি এই কালার আসছে, এখান থেকে এই লেখাগুলো আমরা বুঝতে পারছি না। তবে আমাদের সিস্টেমটি প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে কারেন্ট ডিএক্সএফ ফাইল রূপে, আর এই সিস্টেমটাই খুব একটা বোঝা যাবে না ভালো মতো, এখানে অনেকগুলো সিস্টেম, প্রতিটাই ক্যাপচার পিকচার, এটা অনেকটা স্ন্যাপিং টুল দিয়ে কাটার মতো আমরা দেখলাম। ডিএক্সএফ ফাইলে যাব এবং এটা সেভ করে ফেলবো এবং এই উইন্ডোতে যে মানে যতগুলো ফিগার থাকবে সেই ফিগারগুলো আমরা এটা দেখতে পারবো। এখানে আমরা সরাসরি ডিএক্সএফ ফাইল কি অটোক্যাড থেকে অটোক্যাড থেকে আমরা প্রিন্ট আউট করতে পারি, ডিএক্সএফ ফাইল রূপে সরাসরি প্রিন্ট আউট করতে পারি, অথবা ওইটা আমরা ওয়ার্ডে নিয়ে গিয়ে ওয়ার্ড থেকে আমরা প্রিন্ট আউট করতে পারি। অবশ্যই ডিএক্সএফ ফাইলে অটোক্যাড থেকে প্রিন্ট আউট করলে আরও সুন্দর। আমি পুনরায় অন করি, এখান থেকে আমরা সরাসরি এটা প্রিন্ট আউট করতে পারি অটোক্যাড আমরা যেভাবে প্রিন্ট আউট করি, অথবা এটা আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যদি কাজ নিয়ে যাওয়ার দরকার হয় তখন আমরা ওখানে নিয়ে গিয়ে ওটা প্রিন্ট আউট করতে পারি। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা।